নয়ন, তুমি হাসছো? তার মানে ওই শর্ত দেওয়ার পরেও তুমি তুমি ভালো আছো, আনন্দে আছো। বেশ, বাহ, খুব হাসাহাসি হচ্ছে বুঝি? তা বেশ ভালো। হয়তো আমারই ভুল, কিন্তু এই পরিস্থিতিতে তোমাকে হাসতে দেখবো এটা আমি এক্সপেক্ট করিনি। দাদু ভাই, ঠামি, তুমি যা বলার পরে বলো। এখন তোমরা প্লিজ বসা ঘরে এসো, আমার অনেক কিছু বলার আছে। তুই আবার কি বলবি দীপু? কেন, আমার কিছু বলা থাকতে পারে না? আর তাছাড়া নয়ন এখানে একা হাসবে কেন বলো? হাসি যাতে আরো একটু বাড়ে, সবার মধ্যে ছড়ায়, তেমন কথাই বলবো আমি সবাইকে। কি নয়ন, তুমি চাও তো সবার মুখে হাসি ফুটুক? চাই বড় সাহেব, যে বাড়িতে কাজ করি সেই বাড়ির মানুষজনের খুশি মানেই তো আমার খুশি। সে তো বটেই। তুমি তো অন্যের সুখে নিজে সুখী হও, অন্যের দুঃখে তুমি কাতর হও, সেটাই বা কজন পারে, তাই না? তোমরা এক্ষুনি এসো বসার ঘরে। আর তুমিও। দেখলে দাদাভাইটা এমন করে না, যেন মনে হয় ও নিজে অঙ্কের মাস্টার আর আমার বন্ধু হচ্ছে অঙ্কের 5 বার ফেল করা ছাত্রী। সারাক্ষণ শুধু বকছে আর বকছে। না না রঙ্গনা, রোজকার যেরকম বকাঝকা হয় এটা তেমন বকা নয়। কেমন যেন দীপু অনেকটা শান্ত, ঠিক ঠিক যেমন ঝড়ের আগে নিস্তব্ধতা। মনে হচ্ছে যেন একটা ভীষণ ভীষণ রকমের ঝড় আসতে চলেছে। আপনি খেয়াল করলেন মা, দীপু আজ সব কটা কথা কিরকম জেদের সাথে বললো? খেয়াল করেছেন সেটা? সেটাই তো দেখলাম বৌমা। আমি ওর রাগের থেকে ওর জেদকে বেশি ভয় পাই। কেন বসার ঘরে দাদুভাই সকলকে ডাকছে? কেন, কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। নয়ন এরকম করছে, দাদুভাই ডাকছে, ঠাকুর কি হলো? আর কোনো বিপদ আসছে না তো ঠাকুর? আর কোনো বিপদ? কি ব্যাপার বলো তো, দীপু গেল কোথায়? নিজেই ডাকলো, নিজে ডেকে নিজেই নেই। কি ব্যাপার রে তোর? কোথায় থাকিস আজকাল? এই তো সবাইকে নিয়ে তো দাদাভাই একটা ইম্পর্টেন্ট মিটিং ডাকলো, আর তোর পাত্তাই নেই। তোর কি বাড়িতে থাকতে এত অসুবিধে? কি করি বলো, আসলে এই বাড়িটা তো বাড়ির লোকেদের কম আর বাইরের লোকেদের বেশি হয়ে উঠেছে। আর ওই বাইরের লোকেদের মাঝখানে আমার থাকতে একটু আনকমফোর্টেবল লাগে। হোয়াট? বাইরের লোক?
বাইরের লোক বলতে তুই কাকে মেন করছিস? ভুলে যাস না জিৎ, দুদিন পর জাসমিন কিন্তু দীপুর। বাহ জিৎ, তুইও এসে গেছিস, যাক ভালোই হয়েছে। আজ বাড়ির সবাইকে একটা দারুণ খবর দেওয়ার আছে। দারুণ খবর? দারুণ খবর, এমন একটা খবর যেটা বাড়ির সবার মুখে হাসি ফোটাবে। কি ও কেন এসেছে? এটা কি হচ্ছে দীপু? তুই বলেছিলি বাড়ির সকলের সামনে তোর একটা ডিসিশন জানাবি, সেখানে কাজের মেয়েটা কি করছে? তুই ওকে না মা, ও চলে গেলে হবে না। এখানে ওর থাকাটা খুব দরকার। খুব কি হচ্ছে ব্যাপারটা? কি বলবে দাদাভাই? ওকে কেমন যেন অস্বাভাবিক লাগছে। ওর এই এক্সাইটমেন্ট, হাসি, সবটা কেমন যেন ফেক লাগছে। মনে হচ্ছে ও জোর করে হাসছে, জোর করে এত এক্সাইটমেন্ট দেখাচ্ছে। আর বৌদিদি বা এমন টেন্সড কেন? বাই দ্য ওয়ে, আমি তোমাদের সবাইকে এখানে আসতে বলেছি কারণ আমার মনে হয়েছে যে আমার ডিসিশনটা যেটা আমি বলবো সেটা তোমাদের সবার জানা দরকার। আর সেটা হলো কি সেটা কি বল, চুপ করে গেলি কেন? আমি আর ডিভোর্সে কোনো তোয়াক্কা করব না মা। তবে কি আমার দেওয়ার শর্ত আপনি মেনে নিলেন তৃপ্তবাবু? ডিভোর্সের পরোয়া করবি না মানে তুই কি ডিভোর্স চাইবি না? নয়ন কি তবে তৃপ্তকে পুরোপুরি কবজা করে ফেললো? এসব আপনি কি বলছেন তৃপ্ত? লিগালি এই বিয়েটা না ভাঙা হলে তো... কিসের লিগাল? ঠাকুরের পা ছুঁয়ে যে সম্পর্ক ভেঙে দিয়ে এসেছিলাম সে সম্পর্ক তো এমনিতেই ভেঙে গেছে। আর জানেই সেটা আবার নতুন করে ভাঙতে হবে কেন? দাদা ভাই, আমাকে একটা কথা বলবি? তুইও কি এই বাড়ির বেশিরভাগ সদস্যের মতো ভাবতে শুরু করেছিস? না, আসলে আমি ভেবেছিলাম তুই সবার থেকে একটু আলাদা, বাট আই ওয়াজ রং। ঠাকুরের পা ছুঁয়ে সম্পর্ক ভেঙে দেওয়া? ইউ সিরিয়াস? না, আই মিন কি বলছিসটা কি তুই? হ্যাঁ, এদিকে দেখ, ওর দিকে
বারবার এই মেয়েটাকে নানান রকমভাবে অপমান করার জন্যই বোধহয় এই ড্রয়িং রুমে তোদের এই মিটিংগুলো শুরু হয় নাকি? না, একটা কথা আমি তো কিছুতেই বুঝতে পারছি না, যে মেয়েটা অলরেডি এতটা অসহায়, তাকে আরো অসহায় ফিল করাতে কি মজা পাস তোরা? প্রতিবার এই ড্রয়িং রুমে একটা করে মিটিং হয়, আর তারপর আমি, ঠাম্মি, রঙ্গনা, কাকিমণি তোর কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করি যে এই মেয়েটার সাথে আর আর অন্যায় করিস না, করিস না, করিস না, করিস না, করিস না। আর প্রতিবার তুই নতুন করে একটা, দিস ইজ রিডিকুলাস দাদা। দারাজিৎ, সম্পর্ক ভাঙার কথা আমি বলিনি। আর কেন নতুন করে ভাঙার কথা বলবো? সে সম্পর্কটাই আর নেই। নয়নের সাথে শুধুমাত্র আমার একটাই সম্পর্ক, মনিব আর বৃত্তের। হে ভগবান, তুই কি বললি দীপু? তোর মুখ থেকে এই কথাটাই কি শোনাবার বাকি ছিল রে? কাকিমণি, যেটা সত্যি সেটা মেনে নিতে আপত্তি কিসের? আর তার চেয়ে বড় কথা, নয়ন তো নিজে যেচে এই বাড়ির মেড হতে চেয়েছিল। নাও ধরো। টাকা কেন বড় সাহেব? তোমার গত মাসের মাইনে দিতে ভুলে গেছিলাম। তৃপ্ত তো নয়নকে একেবারে যাতা করছে। হুট করে খেলাটা কিভাবে ঘুরে গেল বলুন তো মিসেস বাসু? জানি না, তবে যে কারণেই ঘুরুক, খেলাটা আলটিমেটলি আমাদের হাতেই আসছে। Just wait and watch. এটা তুই কি করছিস দাদা ভাই? হ্যাভ ইউ জাস্ট লস্ট ইট? আর ইউ ইনসেন? মেয়েটাকে আর ছোট করিস না দীপু। দোহাই দোহাই তোর বাবা, ওর প্রতি কি একটুও মায়া দেওয়া হয় না রে তোর? মায়া তো হচ্ছে কাকিমণি, গরিব মানুষ, খেটে খায়, আর মায়া হচ্ছে বলেই তো ওর কাজের বিনিময়ে ঠিক সময় টাকাটা দিচ্ছি। আরে নাও নাও, লজ্জা পেও না। আরে কাজ করেছো, টাকা নেবে না? ধরো, এটা তোমার প্রাপ্য, ধরো। বাবা, এ তো অনেকগুলো টাকা বড় সাহেব। আমি কোনোদিনও এত কটা টাকা পাবো ভাবিনি। সেটা অনেক কিছুই ভাবনি নয়ন, কিন্তু না ভাবতেও তো অনেক কিছু ঘটে। তা ঠিক বড় সাহেব, এটা আমার প্রথম রোজগার। না চাইতেই আপনি আমাকে অনেক দিয়েছেন, অনেক। হোক না যতই কপাল পোড়া জনম দুঃখিনী,
ঠাকুর আপনাকে সুখী করুন বড় সাহেব। সবার আশীর্বাদে দোলায় দুলো এত জেদ তোমার, এখনো তুমি আমার সুখী হওয়ার কথা বলছো? করতে চলে বেশ, ত্রিনয়নী। তোমার সব ইচ্ছে বোধহয় ঠাকুর পূরণ করে, তাই না? এই যে তুমি এক্ষুনি চাইলে আমি সুখী হই, আর এক্ষুনি আমি সবাইকে আমার সুখের কথাটা বলবো। আর কি করলে আমি সুখী হব, এখন আমি সবাইকে সেটাই বলবো। ব্যাপারটা কি হচ্ছে বলো তো কাকিমণি? ইটস হাইলি সাসপিশিয়াস, তাই না? দীপু এসব কি বলছে মা? এই দীপুকে আমার বড্ড অচেনা লাগছে, যে খুব ভয় করছে মা। দীপু, দীপু প্লিজ, আমি আর টেনশন নিতে পারছি না। তুই কি বলতে চাইছিস বল, কি অ্যানাউন্স করবি, কি সেই আনন্দের কথা, একটু প্লিজ বল। দয়া করো ঠাকুর, দয়া করো। আর কোনো বিপদের কথা শুনিও না দাদু ভাইয়ের মুখ থেকে, দয়া করো। কথাটা হলো আমি ঠিক করেছি মা, আমি আবার বিয়ে করব। তুই তুই কি বললি দীপু? আমি আমি ঠিক শুনলাম? হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ, আমি আবারও বিয়ে করব, তোমার ইচ্ছে পূরণ করব, যত তাড়াতাড়ি সম্ভব। আদিত্যং বিষ্ণুং সূর্যং ব্রহ্মাণং চ বৃহস্পতিম। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। দীপু, দীপু, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি ফর ইউ। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না দীপু। কত লোক কত কথা বোঝাতে চেয়েছিল তোকে, কিন্তু তুই যে আলটিমেটলি আমার কথা শুনেছিস, আমার কথা শুনে এই ডিসিশন নিচ্ছে। আই এম সো হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি দীপু। আমি তো শুধু এইটুকু চেয়েছিলাম দীপু, তুই মনের মতো বিয়ে করে সুখী হ। দীপু প্রমাণ করে দিয়েছে, দীপু প্রমাণ করে দিয়েছে ওর কাছে আজও আমার কথা শেষ কথা। তুই সব ডিভোর্স টিভোর্স না করি বিয়ে করতে রাজি হলি দাদু ভাই? আবার বিয়ে করতে রাজি হলি? ও ঠাকুর আমার কথা শুনেছেন, আমি স্বস্তি পেলাম। খুব ভালো, খুব ভালো। ঠাকুর তুমি আছো, তুমি আছো। এ কি, দীপু বিয়ে করতে রাজি হলো বলে মা এত উচ্ছ্বাস করছেন কেন? বুঝলে বন্ধু, ঠাম্মি নিশ্চয়ই ছোটবেলায় ফুটবল খেলতো, বুঝলে না? তো তো বোকা কেন তুমি? আরে ফুটবল ক্লাবে ফুটবলাররা বছর বছর দল বদল করে না? আর ঠিক ঠাম্মিও সেরকম সুযোগ বুঝে দল বদল করে ফেললো। দাঁড়াও, আমি যদি ঠাম্মির সাথে আর একবারও কথা বলি, একটাও কথা বলবো না। না না, আপনি এমন নয়ন এ যাত্রায় বেঁচে গেল তাহলে। ভাগ্যটা ভালো মেয়েটার, নয়তো দৃপ্ত যদি ওকে ছেড়ে বেরোতে না পারত, তাহলে ওই টান ছাড়ানোর জন্য তো
আমায় আগে নয়নকেই শেষ করতে হতো।